আবার চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো কিভাবে আপনি ঘরে বসে জমির খাজনা প্রদান করবেন। আপনাকে এখন আর খাজনা দেওয়ার জন্য কারো কাছে ধর্ণা ধরতে হবে না। আপনি নিজেই কিন্তু খুব সহজে ঘরে বসে জমির খাজনা প্রদান করতে পারেন। তো এই কাজটি কিভাবে করব, চলে যাই আমরা আমাদের মূল আয়োজনে। এর জন্য আপনাকে প্রথমে একটি যে কোনো ব্রাউজার নিতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজার নিলাম। গুগল ক্রোম ব্রাউজার নেওয়ার পরে এখানে সার্চ অপশনে লিখবেন land.gov.bd। এটা লেখার পরে এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করার পরে আপনার শুরুতে চলে আসবে ভূমি তথ্য বাতায়ন। তো এটার উপর একটি ট্যাব দেবেন। ট্যাব দেওয়ার পরে আপনার এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন লগইন। যারা পূর্বে রেজিস্ট্রেশন করেছেন তাদের লগইনে ঢুকলেই হবে, এবং যারা নতুন যে রেজিস্ট্রেশন করে জমির খাজনা দিতে চাচ্ছেন তারা নিচের অপশনটি সিলেক্ট করবেন। তো আমি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অপশনে পাবেন আপনি নাগরিক সংস্থা, প্রশাসনিক। তো প্রশাসনিক যারা আছে তারাও দিতে পারবে, নাগরিক যদি আপনি সাধারণ নাগরিক হন তাদের জন্য, এবং সংস্থা কোনো প্রতিষ্ঠান। যাই হোক, আমি এটার উপর একটি ট্যাব দিলাম। তো ট্যাব দেওয়ার পরে আপনার যে ইন্টারফেসটি আসবে, এখান থেকে আপনি যদি নাগরিক হয়ে থাকেন সিটিজেন সিলেক্ট করবেন, এবং যদি আপনি কোনো প্রতিষ্ঠান বা সংস্থার কর দিতে চান জমির, তাহলে আপনি অর্গানাইজেশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার এনআইডি অনুযায়ী নাম লিখবেন। এরপরে আপনি এখানে আপনার সচল মোবাইল নাম্বারটি লিখবেন, যেটা একটি ওটিপি যাবে রেজিস্ট্রেশনের জন্য। এরপর আপনি এখানে ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর একটি পিনকোড সেট চাইবে, আপনি 8 সংখ্যা থেকে 32 সংখ্যার মধ্যে যে কোনো একটা পিন সেট করে দিবেন। তো আমার রেজিস্ট্রেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এরপরে আপনি লগইন অপশনে ক্লিক করবেন। তো লগইন অপশনে ক্লিক করার পর আপনি যে মোবাইল থেকে রেজিস্ট্রেশন করছেন, তো সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। তো আমার রেজিস্ট্রেশন করা একটি নাম্বার দিচ্ছি, অবশ্যই 0 বাদে দিতে হবে। তো নাম্বারটি লেখার পর আপনি যে পাসওয়ার্ডটি দিলেন 32 সংখ্যা অথবা 8 সংখ্যার মধ্যে, তো সেই পাসওয়ার্ডটি লিখতে হবে। এরপরে নিচে আপনার ক্যাপচার কোডটি লিখতে হবে। লেখার পরে আপনি লগইন অপশনে ক্লিক করবেন। তো লগইন অপশনে ক্লিক করার পরে আপনার এখানে প্রোফাইল আপডেট চাবে। আপনি এখান থেকে করার পরে আপনি চলে যাবেন এখান থেকে ভূমি উন্নয়ন কর, যেহেতু আমি কর প্রদান করব। তো ভূমি উন্নয়ন করে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার নির্ধারিত পেজে নিয়ে যাবে। যাওয়ার পরে এখান থেকে আপনি ক্লিক করবেন খতিয়ানে। তো খতিয়ানে ক্লিক করার পরে এখানে আপনি পাবেন নতুন খতিয়ান তথ্য করতে ক্লিক করুন, প্রদান করতে ক্লিক করুন। তো এটার উপর একটি ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পরে আপনার এই তথ্য আসবে যে জমি সংক্রান্ত তথ্য বলে, আপনার জমি কোন এলাকায়, এখান থেকে আপনি বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন, আপনার জমির মৌজা সিলেক্ট করবেন। এরপর জরিপের ধরন, এখান থেকে আপনি সিএস আরএস যেটা দিতে চান। তো যেহেতু বর্তমানে আরএস দেওয়া হয়, এসএ দেওয়া হয়, তো এসএ সিলেক্ট করবেন। এরপরে খতিয়ান নংটা লিখবেন। লেখার পরে এখান থেকে আপনার যদি পূর্বে দাখিলা কেটে থাকেন সেই দাখিলা যুক্ত করবেন, অথবা আপনার খতিয়ানের কপি অ্যাটাচ করে যুক্ত করবেন। তো যুক্ত করার পরে মালিকের ধরন, আপনি যদি নিজেই মালিক হয়ে থাকেন তাহলে নিজ সিলেক্ট করে সংরক্ষণ করবেন। আর যদি আপনি উত্তরাধিকার মালিকানা হন, যে আপনার দাদা নানা অথবা পৈতৃক সূত্রে উত্তরাধিকার হন, তাহলে কিন্তু আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উত্তরাধিকার মালিকানা, এখানে মালিকানার নাম লিখবেন, অর্থাৎ যার জমি তার নামটা লিখবেন, তার সাথে আপনার কি সম্পর্ক, ছেলে মেয়ে স্বামী স্ত্রী পিতা মাতা যেরকম, যেটা সে সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনি পিতা বা স্বামীর নাম লিখবেন। এরপরে এখানে কিন্তু অবশ্যই আপনার ওয়ারিশ সনদ যুক্ত করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখানে ওয়ারিশ সনদ এবং খতিয়ানের কপি যুক্ত করতে পারেন। তারপর এখানে ঠিকানা লিখে সংরক্ষণ করবেন, তাহলেই কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে। তো আবেদন হয়ে যাওয়ার পরে আপনার নির্ধারিত যে এলাকায় ভূমি অফিস, আপনি যে এলাকায় বসবাস করেন, সেখান থেকে এটা অনুমোদন হওয়ার পরে আপনার কিন্তু একটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে আপনি এখান থেকে দাখিলা পেয়ে যাবেন। তো পেমেন্ট করার জন্য আপনি এখান থেকে খতিয়ান তালিকায় ক্লিক করবেন। এখানে আপনার সৃজিত লেখা আসবে, এটা ক্লিক করার পরে আপনি কিন্তু পেমেন্ট অপশন পাবেন। তো আমার যেহেতু এটা পেমেন্ট দেয়া, তো সেক্ষেত্রে আমি পেমেন্ট করলাম না। তো পেমেন্ট বিবরণ এখান থেকে দেখতে পারেন।
যেহেতু আমার এটা পেমেন্ট দেওয়া আছে, তো আমার এটা দরকার নাই। এখান থেকে সিরিজতেও লেখা আছে, যেহেতু এটা দেওয়া নাই, এটা পরিশোধিত, তো ওখানে সিরিজতেও এখানে ক্লিক করলে আপনার পেমেন্ট অপশন আসবে। তো এখান থেকে আপনি পেমেন্ট এলএসি এটার উপরে ক্লিক করলে পরেই আপনার যে কয় টাকা পেমেন্ট করতে হবে অটোমেটিক চলে আসবে। আসার পরে আপনি এভাবে পেমেন্ট করতে পারেন। তো এই হলো আজকের ভিডিও। আপনি খুব সহজেই কিন্তু ঘরে বসে এভাবেই জমির খাজনা দিতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ারের মাধ্যমে অনেকে দেখার সুযোগ করে দেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।